এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও বুলডোজার নিয়ে অভিযান। বোলপুরের চৌরাস্তা থেকে চিত্রা মোড় পর্যন্ত এই অভিযান। ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু পুরসভার। অভিযানে উপস্থিত বোলপুর পুরসভার চেয়ারম্যান, রয়েছেন বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, এছাড়াও রয়েছেন প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুলডোজার নিয়ে অভিযান। বোলপুরের চৌরাস্তায় থেকে চিত্রা মোড় পর্যন্ত এই অভিযান এবং ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু পুরসভার অভিযানে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে বেদখল উচ্ছেদ আপাতত বন্ধ করে দেওয়া হবে। তারপর আজ বোলপুরে উচ্ছেদ অভিযান, বুলডোজার নিয়ে অভিযান শুরু করা হয়েছে। বোলপুরের চৌরাস্তা থেকে চিত্রা মোড় পর্যন্ত এই উচ্ছেদ অভিযান। ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু পুরসভার। অভিযানে উপস্থিত বোলপুর পুরসভার চেয়ারম্যান, রয়েছেন বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, এছাড়াও রয়েছেন প্রশাসনের আধিকারিকরা। এই ছবি বোলপুরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আপাতত উচ্ছেদ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, তবে তারপরও বুলডোজার নিয়ে অভিযান বোলপুরের চৌরাস্তা থেকে চিত্রা মোড় পর্যন্ত এই অভিযান। ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু পুরসভার। অভিযানে উপস্থিত ছিলেন বোলপুর পুরসভার চেয়ারম্যান, রয়েছেন বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, এছাড়াও প্রশাসনের আধিকারিকরাও উচ্ছেদ অভিযানে উপস্থিত রয়েছে। এই ছবি বোলপুরের আজ সকাল থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও বুলডোজার নিয়ে অভিযান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নির্দেশ দিয়েছেন যে আপাতত বন্ধ রাখা হবে বেদখল উচ্ছেদ অভিযান। বোলপুরের চৌরাস্তা থেকে চিত্রা মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানোর ছবি ধরা পড়ছে আজ সকালে এবং ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে পুরসভা। অভিযানে উপস্থিত বোলপুর পুরসভার চেয়ারম্যান, রয়েছেন বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, এছাড়াও রয়েছেন প্রশাসনের আধিকারিকরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবি বোলপুরের ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন, কিন্তু তারপরও আজ সকালে বোলপুরের চৌরাস্তা থেকে চিত্রা মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু পুরসভার। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তারপর যে ছবি আমরা দেখতে পাচ্ছি বোলপুরের ছবি, বোলপুরে উচ্ছেদ অভিযান শুরু হয়ে গেছে এবং ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু পুরসভার। কি ছবি এখন সেখানে? একদমই রূপা, তোমাকে বলে রাখবো যে মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরে কিন্তু সক্রিয় হয়ে গিয়েছে বোলপুর পৌরসভা। এবং বোলপুর শহরে যেটা সব থেকে বড় সমস্যা ছিল এই কিন্তু ফুটপাত দখল। কারণ হচ্ছে বোলপুর শহর অত্যন্ত সংকীর্ণ, পুরনো শহর হওয়ার কারণে কিন্তু অত্যন্ত সংকীর্ণ এবং রাস্তার যে দুই ধার, সেই দুই ধারেই কিন্তু দখল করে ফুটপাত এবং তারপরে ব্যবসা চলতো, এমনটা কিন্তু দীর্ঘদিনের অভিযোগ। তারপরেই কিন্তু পৌরসভার তরফে আমরা গতকালকেও দেখেছিলাম বোলপুরের যে শ্রীনিকেতন রোড, সেখানে একাধিক অস্থায়ী যে দোকান যারা রাস্তায় ফুটপাত দখল করেছিল তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। এবং তারপরে আজকেও কিন্তু বোলপুরের যে সিনেমাতলা এবং চৌরাস্তা সহ যে নিশা লজ মোড়, সেই সমস্ত জায়গাগুলি কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। এই মুহূর্তে আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো যে জেসিবি নিয়ে আসা হয়েছে এবং যে সমস্ত দোকানগুলি রয়েছে সেই দোকানের সামনের যে বর্ধিত অংশ বা যে সমস্ত দোকানগুলি রয়েছে যারা একদমই পুরোপুরি রাস্তার জায়গা দখল করে, অর্থাৎ ফুটপাত দখল করে যারা এই এনক্রোচমেন্ট করেছিল, তাদেরকে কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। এবং সেই অভিযানে কিন্তু প্রচুর পরিমাণে পৌরসভার কর্মীরা যেরকম রয়েছে সেরকম পুলিশের
নিরাপত্তাও রয়েছে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করছেন যেহেতু পৌরসভার আধিকারিক থেকে শুরু করে সকলে, সেই কারণে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে এবং এই অভিযান কিন্তু আগামী দিনেও চলবে এমনটাই আমরা জানতে পেরেছি বোলপুর পৌরসভা সূত্রে। অর্থাৎ আজকে যেভাবে হচ্ছে এই বোলপুরের যে শান্তিনিকেতন রোড বলা যেতে পারে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত, সেই রোডে একেবারে যেমন শুধু হচ্ছে, যাদের আগামীতেও দোকানপাট কিন্তু উচ্ছেদ করা হচ্ছে তাদের প্রতিক্রিয়া জানতে চাইবো, ব্যবসায়ীদের প্রতিক্রিয়া। একদমই আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে যে দোকান ব্যবসায়ীরা রয়েছেন, যাদের এই উচ্ছেদ করা হচ্ছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমি তাদের সঙ্গে কথা বলবো যে তারা কি ভাবছেন, তারা নিজেরা দ্রুত এই যে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের যে রাস্তায় এনক্রোচমেন্ট করেছে সেইগুলি ছাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো আমি চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার। এই মুহূর্তে যে তারা কতটা চিন্তিত রয়েছেন। আচ্ছা, এখানে দোকান কার রয়েছে? আপনাদের দোকান রয়েছে? হ্যাঁ, কি এখন মানে কি ভাবছেন যে আপনাদেরকে যে তুলে দেওয়া হচ্ছে বা উঠিয়ে দেওয়া হচ্ছে? আমাদের নেতা আছে ওইগুলো কি ভাবছেন, আপনাদের যে দোকানগুলি এখানে ছিল সেগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে, কি করবেন এরপরে? না, আপনারা জানেন না হয়তো, মাননীয় মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছেন কালকে, সেই মতো আমাদের হকার ভাইদের জন্য উনি ভেবেছেন এবং বোলপুর মিউনিসিপ্যালিটি আমাদের জন্য ভেবেছেন। যেহেতু আমাদের এই দোকান একবার আমাদেরকে এসডিওর মাধ্যমে বসানো হয়েছিল, আমরা এসডিও সাহেব এবং কন্যা ঘোষ মহাশয়া, আমাদের পৌরপিতা মহাশয়া, ওনাকেও বুঝিয়ে বলেছি। ওনারা আমাদের কথা যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যে এইটার কাগজপত্র দেখে উনি আমাদের ব্যবস্থা করবেন। আমাদেরকে এখন এই মুহূর্তে উচ্ছেদ করবেন না, আমাদেরকে সময় দিয়েছে। যেটা দেখেছিলাম যে গতকালকে যেভাবে দোকানগুলি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনাদেরও যদি দোকান ভেঙে দেওয়া হয় বা উচ্ছেদ করা হয়, তাতে কতটা সমস্যা হবে বলে মনে করছেন? সম্পূর্ণটাই সমস্যা। আমরা না খেতে পেয়ে মরবো। আমাদের তো আদার্স কোনো কিছুই নেই। আমাদের তো এই দোকানের উপর নির্ভর। এই দোকানদারি করে আমরা জীবিকা নির্ভর করি। তাহলে সেক্ষেত্রে যদি ভেঙে দেয়, সেখানে আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। যেটা বারবার অভিযোগ করা হচ্ছে যে রাস্তার ফুটপাত দখল করে করা হয়েছিল আপনাদের দোকানগুলো, সেই বিষয়টা কতটা সত্যি বা কি বলবেন এই বিষয়টাতে? আমাদের তো পুনর্বাসন বারবার ভেঙে দেওয়ার জন্য আমাদের তো পুনর্বাসন দেওয়া হয়েছে। আমাদের এই যে দোকানগুলো আছে, আমাদের পুনর্বাসন দেওয়া হয়েছে। তো এবার আমরা সেই কথাটা আরও আগে 2001 সালের আরও আগে, মোটামুটি 30 বছর হয়ে গেল। তো তারপর থেকে আমাদের কোনো রকম ভাঙাহানি। তবে আমরা চাইবো যতটা মানে আমাদের যাতে জঞ্জাট না হয়, সামনের দিকে কেউ যেন এগিয়ে না করে, রাস্তা সব কিছু যেন সুযোগ সুবিধা ভালো হয়, আমরা সেইভাবে চেষ্টা করি। একদমই দেখো, এই যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এই আবেদন জানাচ্ছেন পৌরসভার কাছে, অর্থাৎ সময় চেয়ে নিচ্ছেন তারা বারবারই। যেটা আমরা দেখতে পেয়েছি যে তারা সময় চাইছেন তাদেরকে, যে এইভাবে রাস্তার ধার থেকে তাদেরকে উঠে যাওয়ার জন্য কিছুটা সময় দেওয়া হোক। তবে অনেক ক্ষেত্রে কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে তাদেরকে পৌরসভার তরফেও কিন্তু বসানো হয়েছিল, পুনর্বাসনও দেওয়া হয়েছিল, তার পরবর্তীতে তাদের সঙ্গে এমন ব্যবহার কেন, সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে উঠছে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে কিন্তু বোলপুর পৌরসভা একদম অ্যাকশন মুডে রয়েছে এবং যে এনক্রোচমেন্ট যে দখল মুক্ত করার কাজ, সেটা কিন্তু আগামী দিনেও চলবে। রূপা। বেশ, ধন্যবাদ শুভদেব।